আর MotoAutoর সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে তাদের মোবাইল ফোন নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে যে সব বিষয়ে কথাবার্তা বলবো সেগুলো কিন্তু ভিডিওর টাইটেল এবং থাম্বনেইলে একদম ক্লিয়ার করা আছে, এবং আমার সামনে এই দুইটা বিষয়বস্তু কিন্তু একদম সশরীরে উপস্থিত আছে। তো এর মধ্যে একটা হচ্ছে পুরনো হয়ে গেছে এবং আরেকটা হচ্ছে সম্পূর্ণ নতুন, ওইটা হচ্ছে অতিথি। এখনও অতিথি আকারে আছে, সময় গেলে এটাও কিন্তু আর অতিথি থাকবে না। তো এইখানে দেখতে পাচ্ছেন দুইটা মাইক্রোফোনের প্যাকেট রাখা আছে। একটা হচ্ছে Boya BY-M1, বাংলাদেশের খুবই পপুলার এবং বহুল ব্যবহৃত একটি মাইক্রোফোন। আর এর পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে টেলিসিনের LAV02 মডেলের মাইক্রোফোন। Boya BY-M1 এর কার্যকারিতা এবং টেলিসিনের LAV02 মাইক্রোফোনটার কার্যকারিতা কেমন সেটাই কিন্তু এখন কম্প্যারিজন করে দেখাবো, এবং কোন মাইক্রোফোনটা কোনটার চেয়ে ভালো, কেন ভালো সেগুলো দেখানোর চেষ্টা করব, এবং প্যাকেটের মধ্যে কী আছে সব কিছুই কিন্তু ডিটেলস দেখাবো। আর Boya BY-M1 মাইক্রোফোনটা আসলে যেরকম টেলিসিন LAV02 মডেলের মাইক্রোফোনটাও কিন্তু ঠিক সিমিলার ক্যাটাগরির মধ্যেই পড়ে। এজন্য দুটাকে নিয়ে আমি একটা কম্প্যারিজন ভিডিও করতে যাচ্ছি। তো এই ভিডিওটা আমি ধারণ করতেছি ঢাকার মিরপুর 60 ফিটের পাকা মসজিদের খুবই কাছে অবস্থিত একটি দোকান, তার নাম হচ্ছে MotoAuto। তো MotoAuto বেসিক্যালি অ্যাকশন ক্যামেরা, গ্যাজেট, অ্যাক্সেসরিজের দোকান, পাশাপাশি তাদের এখানে মোটরসাইকেল রিলেটেড নানান ধরনের মালামালও কিন্তু রয়েছে। তো সবার আগে দেখাবো যে মাইক্রোফোনের প্যাকেটগুলোর মধ্যে কি থাকে। তো সবার আগে Boya BY-M1 মডেলের মাইক্রোফোনের প্যাকেটটাই খুলি। এটা অবশ্য সবাই জানে এটার মধ্যে কি থাকে না থাকে, তারপরেও এই ভিডিওটার স্বার্থে এইটার প্যাকেটের মধ্যে কি আছে সেগুলো আমি এখন দেখানো শুরু করছি। তো এই প্যাকেট থেকে মাইক্রোফোনটা বের করে ফেললাম। এটা এরকম একটা ঝোলার মধ্যে ভরা আছে। এটার মধ্যে ম্যানুয়াল, ওয়ারেন্টি বুক, স্টিকার, তারপরে আর কি আছে, এই যে একটা ম্যানুয়াল, এই তো এগুলাই আছে, আর ভেতরে একদম পুরো ফাঁকা। আর মাইক্রোফোনটা এবারে বের করি। লেদারের একটা ব্যাগের মধ্যে ভরা থাকে Boya BY-M1 মাইক্রোফোনটি। এই হচ্ছে মাইক্রোফোনটা বের করলাম, এবং এটার মধ্যে এক্সট্রা কিছু জ্যাক থাকে, এগুলা অন্য কাজে ব্যবহার করার জন্য একটা ক্লিপ দেয়া থাকে। এইটা এই মাইক্রোফোনটির সঙ্গে লাগিয়ে কলারে লাগানো যায়। আর একটা ব্যাটারি থাকে, যেটা আমি এটারে আসলে তাবিজ বলি, এই তাবিজের মধ্যে দিতে হয়, দয়াল বাবার তাবিজ। তো এই ব্যাটারিটারে এই মাইক্রোফোনটার মধ্যে লাগিয়ে ফেলতে হবে, এবং এই ব্যাটারিটার মডেল হচ্ছে LR44। তো ঠিক আছে, এটারে এখন এটার মধ্যে লাগাই ফেলি। ব্যাস, এই তাবিজের মধ্যে ব্যাটারিটা দিয়ে দিলাম। তো এখন এই ক্লিপটাকে ফিটিংস করে নিব Boya-M1 মাইক্রোফোনের মধ্যে। এই হচ্ছে ক্লিপটা। ব্যাস, এই ক্লিপ ফিটিংয়ের কাজ শেষ। তো এই ছিল এটার প্যাকেটের মালামাল। তো এখন ওপেন করব এই টেলিসিনের LAV02 মডেলের মাইক্রোফোনটা। বাহ, প্যাকেটটা কিন্তু একদম পুরা খানদানি। বের করা মাত্র এরকম সুন্দর একটা বক্স বের হয়ে গেছে। প্যাকেজিংটা আসলে খুব ভালো করছে তারা। খুলি আস্তে আস্তে। বাহ, চমৎকার। ব্যাগটারই তো হয়তো 100-5 টাকা দাম আছে। খুবই সুন্দর কিন্তু এটার ব্যাগটা, এবং খুব সুন্দরভাবে এই মাইক্রোফোনটাকে কিন্তু বহন করা যাবে। তো এখন চেইনটা খুলি, ব্যাগের খুললাম, এবং এই হচ্ছে মাইক্রোফোনটা বেরিয়ে গেল। এটার ভিতরে সব দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে রাখা আছে। মনে হচ্ছে কি যে এটার মধ্যে মানে স্বর্ণালঙ্কার, আংটি বা নাকফুল, কানের দুল, এই টাইপের কোনো কিছু আছে। মানে এমনভাবে সুন্দর করে ভেতরে আটসাট করে গুছাই দিছে। খুবই ভালো লাগছে এটার প্যাকেজিংটা। তো প্যাকেজিংয়ের দিক থেকে যদি বলতে হয় কোনটা ভালো, তাইলে অবশ্যই বলতে হচ্ছে টেলিসিনের এই মাইক্রোফোনটা ভালো। তো যাক, প্যাকেজিং দিয়ে তো আসলে আর কিছু হবে না, এখন ভেতরের কার্যকারিতা কতটুকু সেটাই হচ্ছে দেখার বিষয়। তো চলুন আস্তে আস্তে সেদিকে আগাই। তো এখন টেলিসিনের এই মাইক্রোফোনটার ভেতরে কি আছে প্যাকেটের ভিতরে দেখাই নিচ্ছি। তো এইটার প্যাকেটের ভেতরে আসলে এই ম্যানুয়ালটা ছাড়া আপাতত আর কিছুই নাই, আর বাদ বাকি হচ্ছে সব এই
বাক্সটার ভিতরে। তো এই বাক্সের মধ্যে কি কি আছে, ওরে এটার মধ্যে একটা তাবিজ আছে, এই যে একটা তাবিজ। এই তাবিজটা যে কেন টেলিসিন কোম্পানিটা বানাইলো এটা আমার কাছে খুব বিরক্ত লাগে। এই বয়া BY-M1 তাবিজওয়ালা, এই টেলিসিনের এই মাইক্রোফোনটা LAV-02 মডেলের মাইক্রোফোনটাও কিন্তু এই তাবিজওয়ালা না। এই তাবিজটার কারণে আসলে আমার কাছে ভালো লাগলো না। এরপরে আর কি, এই হচ্ছে এটার তারের বান্ডিল, বিশাল বড় তার। তারের দৈর্ঘ্যের কথা যদি বলতে হয় তাহলে প্যাকেটে থাকা তথ্য অনুযায়ী এই বয়া BY-M1 মডেলের মাইক্রোফোনের তারের দৈর্ঘ্যও কিন্তু হচ্ছে 6 মিটার। অন্যদিকে টেলিসিনের LAV-02 মডেলের মাইক্রোফোনের তারের দৈর্ঘ্যও কিন্তু হচ্ছে 6 মিটার। এ হচ্ছে বয়া BY-M1 আর এ হচ্ছে টেলিসিনের VM-02 মডেলের মাইক্রোফোন। তো এটার মধ্যে একদমই একটা ক্লিপ কিন্তু এইদিকে দেখা যাচ্ছে ফিটিং করা আছে। আর এদিকে যদি আসে আর কি কি আছে প্যাকেটে, এদিকে একটা জ্যাক দেয়া আছে। এই সমস্ত জ্যাকগুলো সাধারণত এমপ্লিফায়ারে ব্যবহার করতে দেখা যায়। আবার এটার মধ্যে এক্সট্রা আরেকটা ক্লিপ দেয়া আছে এবং একটা ব্যাটারি আছে। এই ব্যাটারিটাও কিন্তু বয়া M1 মাইক্রোফোনের মধ্যেও দেওয়া থাকে। তো বয়া BY-M1 মডেলের মাইক্রোফোনে যেই ব্যাটারিটা ব্যবহার করতে হয় সেম এই ব্যাটারিটা কিন্তু টেলিসিনের এই LAV-02 মডেলের মাইক্রোফোনটার মধ্যে ব্যবহার করা লাগে। ওইটাতে হচ্ছে LR44 মডেলের ব্যাটারি এবং এই টেলিসিনের LAV-02 মডেলের মাইক্রোফোনের মধ্যেও দেখতে পেলাম যে LR44 মডেলের ব্যাটারি। তো ব্যাটারিটারে লাগাই ফেলি। ব্যাটারি লাগানোর যে চেম্বারটা, এই চেম্বারটা আমার কাছে বয়া BY-M1 এর চেম্বারের চাইতেও কিন্তু বেশ ভালো লাগছে। কারণ বয়া BY-M1 এর ব্যাটারি চেম্বারের মধ্যে একটা ফিতা থাকে পাতলা ব্যাটারিটাকে সহজে খোলার জন্য, বাট ওই জিনিসটা আমার কাছে একটু ক্রিটিক্যাল লাগে, মাঝে মধ্যে একটু প্যাচগোছ লেগে যায়। তো ওইটার চাইতে এই টেলিসিন LAV-02 মডেলের মাইক্রোফোনের ব্যাটারির চেম্বারটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, মানে খুবই সহজে ব্যাটারিটাকে খোলা সম্ভব এবং লাগানো সম্ভব। যাই হোক, এবারে ফিটিংস করে ফেললাম। তো এবারে পাশাপাশি দুইটাকে যদি একটু রাখি, এই দুইটা তাবিজকে, তো দেখা যাচ্ছে বয়া BY-M1 মডেলের মাইক্রোফোনের মধ্যেও কিন্তু এদিকে সুইচ আছে। একটা হচ্ছে ক্যামেরায় ব্যবহার করার উদ্দেশ্যে, আরেকটা হচ্ছে স্মার্টফোনে ব্যবহার করার উদ্দেশ্যে। আবার এদিকে টেলিসিন LAV-02 মডেলের মাইক্রোফোনের তাবিজের মধ্যেও দেখা যাচ্ছে দুইটা মোড আছে, এদিকে সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়। একটা হচ্ছে ক্যামেরায়, আরেকটা হচ্ছে স্মার্টফোন মোডে। লক্ষণীয় আরেকটা বিষয় হচ্ছে বাহ্যিকভাবে আমার কাছে মনে হয়েছে যে বয়া BY-M1 এর চাইতেও এই টেলিসিনের LAV-02 মডেলের মাইক্রোফোনের যে বিল্ড কোয়ালিটি অনেক অনেক ভালো। এইটার যে তারগুলা আর বয়া BY-M1 এর তারগুলার মধ্যে আমি দৃশ্যমান কিছু পার্থক্য পাচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে যে টেলিসিনের LAV-02 মডেলের এই তারের কোয়ালিটিটা এটার চাইতে একটু উন্নত। তো এবারে চলে যাচ্ছি টেস্টিংয়ে। তো টেস্টিংয়ে যে যাব, আমি কেমন পরিবেশ এটা টেস্ট করতেছি সেই পরিবেশটা আগে একটু দেখানো দরকার। এই হচ্ছে দোকানটা, এই হচ্ছে দোকানের চারপাশের পরিবেশ। বাইরে কিন্তু প্রচন্ড রকমের শব্দ, যানবাহন চলতেছে, একটা কোলাহলপূর্ণ একটা পরিবেশ। এই হচ্ছে বাইরের পরিবেশ। ভালোভাবে দেখা নিলাম কেমন পরিবেশে মাইক্রোফোনটা টেস্ট করবো, এবং মাইক্রোফোনটা এই যে আমি এখন টেস্ট করবো, এখন এর গ্লাসটা কিন্তু আমি খোলা রাখবো, নয়েজটা ভেতরে আসুক, তাহলে আসলে মাইক্রোফোনের কার্যকারিতাটা ভালোভাবে বোঝা যাবে। জয়, ওই গ্লাসটা একটু খুলে দাও তো। এই গ্লাসটাও খুলে নিতেছি। যত প্রকার নয়েজ আসতে পারে এখন একদম ভরপুর আসতে থাকুক, দেখি কোন মাইক্রোফোনের কার্যকারিতাটা এই নয়েজের মধ্যে ভালো দেখায়। তো প্রথমে টেস্ট করবো হচ্ছে বয়া BY-M1 মাইক্রোফোনটা দিয়ে। ঠিক আছে, তাহলে এই মাইক্রোফোনটাকে এখন প্লাগ করি। তো আমি মাইক্রোফোনটাকে টেস্ট করব হচ্ছে আমার GoPro Hero 5 মডেলের অ্যাকশন ক্যামেরাটার মধ্যে সংযোগ দিয়ে। তো এই জন্য আমাকে এখন একটা কনভার্টার ব্যবহার করতে হবে। তো এই কনভার্টারটা এখন আমি লাগাই নিচ্ছি। হ্যাঁ, কনভার্টারটা দিয়ে নিছি বয়া BY-M1 মাইক্রোফোনের জ্যাকের মধ্যে। ব্যাস, হয়ে গেল। এখন এইটার সংযোগটা আমি দিব হচ্ছে আমার GoPro Hero 5 ব্ল্যাকের মধ্যে। এখন টেস্ট করতেছি বয়া BY-M1 মডেলের মাইক্রোফোনটা। এটা সম্পূর্ণরূপে ফিটিং করার কাজ শেষ। তো এই কলারে লাগাই নিলাম, আর আশেপাশ থেকে কিন্তু প্রচুর নয়েজ আসতেছে, আপনারা নিশ্চয়ই টের পাচ্ছেন। এখন আমি যে মাইক্রোফোনটিতে কথা বলছি এটি হচ্ছে বাংলাদেশের বহুল জনপ্রিয়
এবং বহুল ব্যবহৃত একটি মাইক্রোফোন। এটার নাম হচ্ছে বয়া BY-M1। আশা করি আপনারা এটার শব্দটা শুনতে পারতেছেন এবং কেমন কি পারফরমেন্স করতেছে একদমই পুরোপুরি শুনতে পারতেছেন। নয়েজ মোটামুটি কিন্তু আসতেছে। আমার চারপাশটা হচ্ছে একটা কোলাহলপূর্ণ জায়গা এবং আমি যে সাউন্ডটা আপনাদেরকে শোনাচ্ছি এটা কিন্তু র অডিও, কোনো ধরনের এডিটিং কিন্তু আমি করি নাই। এবং আমার থেকে এই দূরত্বটা কতটুকু আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি বয়া BY-M1 মডেলের মাইক্রোফোনের অডিওটা কীরকম সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি বুঝে গিয়েছেন। এবারে আমি কথাবার্তা বলতেছি টেলিসিনের LAV02 মডেলের মাইক্রোফোনটা, যেটাকে আমি অতিথি হিসাবে আখ্যা দিয়েছি, কারণ এই মাইক্রোফোনটা বাংলাদেশে কেবলমাত্র এসেছে। এখনও কিন্তু বয়া BY-M1 মডেলের মাইক্রোফোনের মতো এই টেলিসিনের LAV02 মডেলের মাইক্রোফোনটি মার্কেটে এত পাওয়া যায় না। আমার জানা মতে এই টেলিসিনের LAV02 মডেলের মাইক্রোফোনটা আপাতত শুধুমাত্র MotoAutoতেই পাওয়া যাচ্ছে, আরও কোথাও হয়তো পাওয়া যেতে পারে, বাট আমার জানা নাই। তো আশা করি এই যে আমি কথাবার্তাগুলো বলতেছি আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারতেছেন যে টেলিসিন LAV02 মডেলের মাইক্রোফোনটা কীরকম সাউন্ড দিচ্ছে। এবং আমি যে পরিবেশে দাঁড়িয়ে বয়া BY-M1 মডেলের মাইক্রোফোনটা দিয়ে কথাবার্তা বলেছি, একই পরিবেশে দাঁড়িয়ে আমি টেলিসিন LAV02 মডেলের মাইক্রোফোনটা দিয়ে কিন্তু কথাবার্তা বলছি। এবং বয়া BY-M1 মডেলের মাইক্রোফোনটা যে জায়গায় ক্লিপ করে আমি কথাবার্তা বলেছিলাম, তো টেলিসিন LAV02 মডেলের মাইক্রোফোনটা কিন্তু আমি ঠিক একই জায়গায় ক্লিপ করে কথাবার্তা বলছি। তার মানে আপনারা ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বয়া BY-M1 মডেলের মাইক্রোফোনের অডিওটা আমার এই পরিবেশে কীরকম আসছিল, আর টেলিসিনের LAV02 মডেলের মাইক্রোফোনের অডিওটা কীরকম ক্যাপচার হয়েছে। সো এবার হচ্ছে রেজাল্টের পালা। তো কি বলবো, রেজাল্টে আসলে ঠিক বুঝতে পারতেছি না। আপনারাও কিন্তু মনে মনে একটা রেজাল্ট কিন্তু ঠিক করে ফেলছেন যে কোনটার চাইতে কোনটা একটু ভালো আসছে, কোনটার চাইতে কোনটা একটু খারাপ আসছে। তো আমার কাছে এখন বয়া BY-M1 এর সম্পর্কে মানে একটু নেগেটিভ কথা বলতে মানে আমার কীরকম যেন লাগতেছে। মানে এটা আসলে এত জনপ্রিয় এবং এত পছন্দের একটা মাইক্রোফোন, আমার কাছেও কিন্তু এই মাইক্রোফোনটা খুব ভালো লাগে। কিন্তু আমি বাস্তবতার নিরিখে আমি প্রমাণ পেয়েছি যে টেলিসিনের LAV02 মডেলের মাইক্রোফোনটার কোয়ালিটি এই বয়া BY-M1 মাইক্রোফোনটার চাইতে একটু ভালো, একটু সামান্য, মানে অডিও আউটপুটের দিক থেকে সামান্য একটু ভালো। এবং আমি যে অডিওটা আপনাদেরকে শুনিয়েছি দুটো মাইক্রোফোনের, দুইটা কিন্তু একই স্থানে একই স্টাইলে কিন্তু রেকর্ড করা, আশেপাশে কিন্তু প্রচুর নয়েজ ছিল। এবং কি পরিবেশে আমি রেকর্ডটা করছি সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে নিছি। তো আমার কাছে অডিও আউটপুটটা ভাল লাগছে বেশি টেলিসিনের LAV02 মডেলের মাইক্রোফোনের। কেন ভাল লাগছে? কারণ আমি দেখছি যে বয়া BY-M1 মডেলের মাইক্রোফোনের সাউন্ডে নয়েজটা একটু বেশি আসে, একটু, অত যে খুব আহামরি আসে তা না, বাট একটু বেশি আসে। পক্ষান্তরে LAV02 মডেলের মাইক্রোফোনের মধ্যে আমি দেখলাম যে নয়েজের পরিমাণটা একটু কম আসে, একটু, অত বেশি না, আহামরি কিছু না, একটু কম আসে। কিন্তু অডিওর ক্ষেত্রে এই একটু কম আসাটাই কিন্তু অনেক একটা পজিটিভ একটা দিক বলে আমি মনে করি। আর আমি যে অডিওটা শোনাইছি আপনাদেরকে দুইটা মাইক্রোফোনের, দুইটাই ছিল কিন্তু র অডিও, কোনো প্রকার এডিট ছিল না। তো এই র অডিওগুলা শুইনা বিশ্লেষণ করে আমি দেখলাম যে টেলিসিনের LAV02 মডেলের মাইক্রোফোনের সাউন্ডের মধ্যে নয়েজের পরিমাণ একটু কম আসে। এ কারণে আমার কাছে টেলিসিন LAV02 মডেলের মাইক্রোফোনটা ভালো লাগছে বয়া BY-M1 মডেলের মাইক্রোফোনটির চাইতেও। অন্যদিকে যদি মাইক্রোফোনের প্যাকেজিংয়ের কথা বলি, প্যাকেজিংয়ের দিক থেকেও কিন্তু আমার কাছে টেলিসিনের LAV02 মডেলের মাইক্রোফোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে। বিল কোয়ালিটির কথাও যদি বলি সেক্ষেত্রেও কিন্তু আমার কাছে টেলিসিনের LAV02 মডেলের মাইক্রোফোনটাই কিন্তু ভালো লাগছে। আর এইটার প্যাকেটের মধ্যে কি কি পাইছি না পাইছি সব কিছু কিন্তু একদম ভিডিওর শুরুতে দেখানো হয়েছে। আর এটার মধ্যে কি আছে না আছে সেটাও কিন্তু দেখানো আছে। তো বর্তমানে MotoAutoতে এই মাইক্রোফোনগুলোর বিক্রয় মূল্য চলতেছে বয়া BY-M1 চলতেছে 1100 টাকা এবং টেলিসিন LAV02 মডেলের মাইক্রোফোনটাও বিক্রয় হচ্ছে 1100 টাকায়। তো একই মূল্য। তো আমার কাছে মনে হচ্ছে এই টেলিসিনের LAV02 মডেলের মাইক্রোফোনটা নেওয়াই বেটার। কেন বেটার সেগুলো কিন্তু পুরোটাই এক্সপ্লেন করা হয়ে গেছে এই ভিডিওতে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।